দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পট চারতলা ব্র্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবর আজ অনার লগে আছি আইন তৃষ্ণা দে ফৈলাদি একান গরম খবর রাউজানত আবারও গোলাগুলি এবার গিয়াস উদ্দিন কাদরের অনুসারী এক যুবদল নেতারে গুলি গড়িয়ারে হত্যার ঘটনা ঘটছে এই মুহূর্তে চট্টগ্রামের এবার কেয়ার হাসপাতালত আছে আর সহকর্মী নিজামুদ্দিন টিপু আর সরাসরি জেরগুই তার হাসে দর্শক সি প্লাস টিভি লাইভ আপনার স্বাগতম জানাই এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর যে বেসরকারি হাসপাতাল এভারকেয়ার হাসপাতালের মধ্যে ওনারা জানান যে রাত 8:30টার দিকে আন্দারমানিক এলাকার রাউজানের এখান জায়গার মধ্যে কিছু দুর্বৃত্তকল যুবদলের একজন কর্মীরে গুলিবিদ্ধ করে এরপরে তারে স্থানীয় যারা প্রতিনিধি আছে তারা হাসপাতালত আনিবের পথেই কিন্তু তিনি মৃত্যুবরণ করে ইতিমধ্যে এখনও আছি চট্টগ্রাম নগরীর যে এভারকেয়ার হাসপাতালের মধ্যে এটা আসলে ওনারা দেখতে লাগুন যে নেতাকর্মী অকল আছে যে তারা আইয়ের যার কর্মী এবং বিভিন্ন নেতাকর্মী অকল বীর করে একটু হতাশ আসলে ও ওর বাসা হচ্ছে চিটগং ও গ্রামত গিয়ে তো সামাজিক অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড করিবার লাগে গিয়ে ও 7 মার্তুন চা খাই জনের পরে ওরে মোটর সাইকেল আইয়ের 3জন ব্যক্তি গুলি করি আর গিয়ে গই ও চট্টগ্রাম মেডিকেল আনার সময় ওর ইন্তেকাল হয়ে ও খুব পাড়ার গিয়াসউদ্দিন কাদের চৌধুরী রাস্তা বাজং ও রাউজন উপজেলা যুবদলের নেতা ও সাধারণ মানুষ ওর কোনো খারাপ কোনো কিছু নাই একদম ফেয়ার রাজনীতি করছে ফেয়ার রাজনীতি ওর মানে কোনো খারাপ কিছু নাই ওর জনপ্রিয়তা দেখিয়ে রে ওরে হত্যা করছি রাজনীতিক প্রতিপক্ষ রাজনীতি প্রতিহিংস এর করছি আর প্রতিহিংসার করছি দর্শক আসলে ওনারা যে নেতাকর্মী অকল আছে তারা হতাইলাম তারা আসলে যে নেতাকর্মী অকল আছে আর একটু আর হয় যেন হতা হবে চেষ্টা করছি আসলে অপ্রত্যাশিতভাবে এই যে হত্যাকাণ্ড ওইয়ে আরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা আছে আরা এরা তীব্র নিন্দা জানায় এইভাবে যদি আর কর্মী হলরে আর নেতালরে যদি ওরে খুন করে তাহলে সাধারণ মানুষের ভিতর আকার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হইব এই যে জানে আলম গিয়াস ভাইয়ের একজন খুব আস্থাভাজন আছিল স্নেহভাজন আছিল প্রায় সময়ের মধ্যে ও থাকতো এবং বিগত আন্দোলন সংগ্রামত ও যথেষ্ট নিবেদিত প্রাণ এবং যথেষ্ট ভূমিকা রাখিল এই যে জানে আলম আজি আকার মেজবানও আছিল এর মানে আর বন্ধু বান্ধব যারা আছিল তারা একসাথে খাইয়ে খাওয়া দাওয়ার পর এক পর্যায়েতে একখান ওয়াইয়ের আর একখান অনুষ্ঠান আছিল রয়ে গিয়ে রয়ে যাওয়ার পর আর জিয়ান জানিতে যে মোটর সাইকেলত গড়ি ওরা 3জন আই ওরা গুলি গজি এখন তারাতে হেলমেট পরা আছিল এখন হেলমেট পরে দে মাসে নিরাপত্তার লাই এখন আর দেখিতে রোজনের মধ্যে হেলমেট পরা এখন মানে একটা আতঙ্কই দাঁড়াইয়ে খারা খুন গড়ের এবার দুঃখজনক ব্যাপার আর চাইম অতীত যে হত্যাকাণ্ডগুলি ওইয়ে এগুলোর ওয়ারে বর্তমানে যে হত্যাকাণ্ড ঘটছে এইখানে সুষ্ঠু বিচার যদি না হয় তাহলে আর 12 তারিখ যে নির্বাচন হইব এই নির্বাচন যুগে বিরূপ প্রতিক্রিয়া হইব এবং এই ধরনের আরো মানুষ মারা যাবে সম্ভাবনা যার কারণে দর্শক যে এতক্ষণ যে হতা হইলাম যে এই যে রাউজানের যারা যুবদল এবং বিএনপির কর্মী অকল আছে তারা আসলে যে রাউজানের উপজেলা যুবদল আছে যুবদল সভাপতি একটু হতা হওয়ার চেষ্টা আসলে রাউজান তো এখন দীর্ঘদিন ধরে এখন বিশৃঙ্খলা রাগি আছে জাতীয়ভাবে উগ্র ষড়যন্ত্র চলের রাউজানের উগ্র টিম আছে যে আওয়ামী লীগের বি টিম নামে খেত আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে পুনর্বাসন করিবার চেষ্টা করেন এবং মানুষের মধ্যে এখন ধোঁয়াশা সৃষ্টি করছে নির্বাচনের মধ্যে নমিনেশন পাই বা এই ধরনের কিছু হয়ে কিছু সন্ত্রাসী সকলের ও রাউজানের মধ্যে আবার পুনর্বাসন করছে তারার দ্বারাই এই হত্যাকাণ্ড ওই বলে আমরা মনে করি এবং আগামীতে যে একটা নির্বাচন এই সামনে এই নির্বাচনের মধ্যে জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দল নমিনেশন দিয়ে ওর যে নির্বাচনে যে একটা পরিবেশ ও তৈরি করছি মাঠ তৈরি করছি এই মাঠের মধ্যে আবার সন্ত্রাসী অকল দিয়ে আর যারা নিবেদিত প্রাণ যে মারা গেল জানে আলম দীর্ঘদিনের পরীক্ষিত যুবদল নেতা আর লগে দীর্ঘ একটা আন্দোলন সংগ্রাম 17 বছর আন্দোলন সংগ্রামত আসিল ও এবং আর প্রিয় নেতা জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর আস্থাভাজন একজন ব্যক্তি এই ধরনের মানুষের হত্যা করি এই আওয়ামী লীগের বি টিম ওগো মেসেজ দিতে সাধ্যে রাউজানের মধ্যে নির্বাচনী পরিবেশ নাই বা ও নষ্ট করিবার একটা পাইতারা করেন এর একটা ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি
ঘটনা ওর বাড়ির পাশেই সন্ধ্যার পরে ওর বাড়ির পাশেই এবং ও জিতি বইয়ের ওর এলাকার মধ্যে যেহেতু ও নিরিবিলি ব্যাগুন হত্যাবার্তা হয় এই জায়গাতে ওর ঘটনা ওর বাড়ির পাশেই ঘটনা কেন গিয়ে ও তো মারা গিয়ে আর খবর পাইলাম দে ও মারা গিয়ে এবং ওর এই আর কি দর্শক যে রাউজানের বিভিন্ন নেতাকর্মী সকল কিন্তু ইতিমধ্যে যে এবার কেয়ার হাসপাতাল আছে এবার কেয়ার হাসপাতালের মধ্যে আইয়ের জ্বর হইতে আমরা দেখি যে আমরা একটু আমরা জানাই রাখি যে আজ কিন্তু যুব দলের যে রাউজানের মধ্যে যুবদল কর্মীর যে মৃত্যু হইয়ে তার কিন্তু চট্টগ্রামের রাউজানের মধ্যে কিন্তু জানালাম আমার এক যুবদল কর্মীর যে গুলিবিদ্ধ ঘটনা আমরা দেখি যে ইতিমধ্যে আসলে আমরা যে চট্টগ্রাম নগরীর যে এভার কেয়ার হাসপাতাল আছে এভার কেয়ার হাসপাতালের মধ্যে আমরা আয়ের দেহির যে তার যে কর্মী অকল পরিবারের এবং বিভিন্ন মানুষ কিন্তু তার আয়ের জ্বর হই আর একটু আরেকজন আসলে যে স্বেচ্ছাসেবক দলের যে সেক্রেটারি আছে রাউজানের তার একটু না নো দেখি শহর মুখী হই গ্রামত গেলাম গ্রামত যাওয়ার সময় অনেকেলা দেখা হই বন্ধু বান্ধব আসার পরে শুনি দিয়ে মানে আর সহযোদ্ধা দীর্ঘদিন আর প্রায় 18-19 বছর বাদরতলা বদরাট লইয়ের এরা মধ্যে আর রাজনীতি লইয়ের আসলাম যার হারণে আর রাজনৈতিক পরিবেশ নো আসি না তারা রাজনীতি আর গড়ি না পারি শহর যদি এই শহরের মধ্যে 18-20 বছর আর রাজনৈতিক জীবনের মধ্যে ওর লগে খেয়াল লগে খুঁজছে কেন তাল মারামারি এই ধরনের অনেক কিছু আমরা ন দেখি এখন যাইরে 5 আগস্টের পর পরিবর্তন হওয়ার পরে আর রাজনের মধ্যে একাধিক খুন খারাপি এই পর্যন্ত 18-20 জন মানুষ মারা গিয়ে 18-20 জনের মধ্যে প্রায় 15 জন আর গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এর আগে কোনোদিন আর ভিতরে দ্বন্দ্ব আছিল এই 5 তারিখের পরে আওয়ামী লীগ 200 রকলে আর গেস্ট বিটিম আছে ইতারার সহযোগিতা নিয়ে আর কর্মীগুণরে হত্যা করে যে দুগুণ কর্মী মারা গিয়ে আজ দিয়ে পর্যন্ত অজ্ঞ কর্মীরও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অথবা অনজ্ঞ আসামি আর মনোনয়ন দৈত্য এবং আগস্টের পরে আগস্ট সেপ্টেম্বর 2 মাস রাজন্তানার মধ্যে হন প্রশাসন নোয়াছিল বাংলাদেশও তো নোয়াছিল ওই সময় হন বিশৃঙ্খলায় নয় যেই মন্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর লরি সরি বসছি বহিনুর বরতন দিতে শুধু আর অনুসারী ব্যাগুণরে হত্যার ঘরের মানে জীবে ধরিবে মারি ফেলা জানি আলাম এন হন ব্যক্তি ন ও যুবদলের হন পুষ্প দিবে কেরি নগরে ও আর যুবদলের মানে সাবেক সদস্য কমিটির ওরা আজিয়ে সন্ধ্যায় গুলি করিয়ারা মুখোশধারী অকল আইরা মারি ফেল কি হারণে মাঝে হইতে পারত না তবে রাজনেরও বুঝে তো সাথে এই মানে সন্ত্রাসী রাখান গিয়া কিন্তু আর তো হনদিন এই 5 তারিখের আগে পর্যন্ত আর রাজন জানি না পারি জনের পরে যাইয়ারে এখন মারি ফেলার দাঁড়ার গুণর এই মারার হারা ওনারা মাধ্যমে তদন্তের মাধ্যমে ওনারা বিবেচনা করিয়া বাইর করি দর্শক যে এতক্ষণ আসলে আমরা হতা হইলাম যে রাউজানের স্বেচ্ছাসেবক দল এবং রাউজানের যে বিএমপি এবং যুব দলের বিভিন্ন নেতা কর্মীগুলো কিন্তু আমরা হতা হইলাম দর্শক ওনারা আসলে জানে রাখি যে চট্টগ্রামের রাউজানের মধ্যে জানে আলম নামের এক যুব দল কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালত লৈ যাবার ফটোতেই কিন্তু তার যে একজন আছিল সে লাইবনবিদ্যা আসলে হইতে আরামনি সেই ঘটনাস্থলের মধ্যে কিন্তু লৈ যাবার ফটোতে কিন্তু মৃত্যুবরণ করছি তো মনে হয় রাহি যে আজ প্রায় 8টার দিকে রাউজান উপজেলার যে পূর্ব গুচরা ইউনিয়ন আছে এই গুচরা ইউনিয়নের মধ্যে এই ঘটনা ঘটি তারে কিন্তু কিছু দুর্বৃত্ত অকল কিন্তু যে বাইক লইয়ের আইয়েরে তারে বুকন মধ্যে দুয়ো গুলি করা এই বলে আমরা জানি ফেলছি এবং ঘটনাস্থল তারে উদ্ধার করে কিন্তু চট্টগ্রামের শহরের যে এভার কেয়ার হাসপাতাল আছে এভার কেয়ার হাসপাতালের মধ্যে ইতিমধ্যে তারে আইনি কিন্তু যে তিনি রাউজানের যে সাবেক সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী গিয়াসুদ্দিন কাদের চৌধুরী এই গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর কিন্তু অনুসরণ বলে আমরা জানি ফেলছি তবে ওনারা হয় যে এর আগেও কিন্তু